2026 ফিফা বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। কেউ ইতিমধ্যেই নিজের পছন্দের জার্সি কিনে ফেলেছেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে শুধু একটাই আলোচনা করছে, এইবার বিশ্বকাপে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান, ক্লাসরুম বা অফিসের ফাঁকে ফাঁকে এখন একটাই শব্দ ঘুরছে, ফিফা বিশ্বকাপে কোন দলের কেমন পারফরম্যান্স। এমন উত্তেজনাই প্রমাণ করে দেয় ফুটবল শুধু খেলা নয়, এটা মানুষের আবেগ। ফুটবল প্রেমীদের ফিফা বিশ্বকাপ নিয়ে উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো একসঙ্গে আয়োজন করতে চলেছে এই মহাযজ্ঞের। 48টি দেশের অংশগ্রহণে এই বিশ্বকাপ শুধু আরেকটা টুর্নামেন্ট নয়, বরং এক নতুন যুগের সূচনা। গতবারের তুলনায় এবার ইউরোপের 3টি দেশ বেড়েছে, কিন্তু এবার আফ্রিকা থেকে 10টি দেশ বিশ্বকাপ খেলবে, এশিয়া থেকে 9টি, দক্ষিণ আমেরিকা এবং কনকাকাফ জোন থেকে 6টি করে দেশ খেলবে। অর্থাৎ ইউরোপ বাদে বাকি মহাদেশ থেকে দলের সংখ্যা অনেক বেড়েছে বিশ্বকাপে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার বলেন, এটা স্বাভাবিক বিবর্তন। আমরা গোটা বিশ্বে ফুটবল ছড়িয়ে দিতে চেয়েছি। আমার মতে 48টি দেশই হওয়া উচিত। ফিফার 211 সদস্যের প্রায় 25% বিশ্বকাপে খেলছে। ফিফা বিশ্বকাপের জন্য গোটা ফুটবল বিশ্ব আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে খুব শীঘ্রই এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী 11 জুন থেকে শুরু হয়ে 19 জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে। পাশাপাশি এবারের ফিফা বিশ্বকাপ আরও একটি ইতিহাস কায়েম করতে চলেছে। এই প্রথমবার মোট 48 দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। গোটা টুর্নামেন্ট জুড়ে মোট 104 ম্যাচের আয়োজন করা হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার রাতে ভারতীয় সময় 12:30টায় খেলা শুরু হবে। দেখা যাবে জির ইউনাইটেড 8 স্পোর্টস 1 এবং ইউনাইটেড 8 স্পোর্টস 2-তে। দুই দলই আলাদা ধাঁচের ফুটবল খেলে। মেক্সিকো দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবলে অভিজ্ঞ এবং ধারাবাহিক পারফর্ম করা দল হিসেবে পরিচিত। অবশ্য এই ম্যাচের মাহাত্ম্য শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নেই। মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়াম এমন একটি স্টেডিয়াম যেখানে বিশ্বকাপের ইতিহাস বারবার নতুন রূপ পেয়েছে। 1970 এবং 1986 সালের পর তৃতীয়বারের মতো এখানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাঠেই ব্রাজিল 1970 সালে ইতালিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, আর 1986 সালে মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আয়োজক দেশ মেক্সিকো এই ম্যাচে নামছে বিশ্বের 14 নম্বর দল হিসেবে, যাদের L3 বলা হয়। ঘরের মাঠে খেলাটা তাদের জন্য যেমন বড় সুবিধা, তেমনই সঙ্গে রয়েছে চাপও। কোচ জাভিয়ের আগুইয়েরে অভিজ্ঞ এবং তরুণদের নিয়ে 26 জনের দল গঠন করেছেন। নেতৃত্ব দেবেন অভিজ্ঞ রাউল জিমেনেজ, সঙ্গে থাকবেন স্ট্রাইকার সান্তিয়াগো জিমেনেজ। মিডফিল্ডে ওয়েস্ট হ্যামের এডসান আলভারেজ। 17 বছরের গিলবার্তো মোর্রার দিকে বিশেষ নজর থাকবে। গোলপোস্টে অভিজ্ঞ গিলেরমো ওচোয়া থাকায় মেক্সিকো আরও আত্মবিশ্বাসী। সাউথ আফ্রিকা জাতীয় ফুটবল দলকে বাফানা বাফানা বলে ডাকা হয়। সাউথ আফ্রিকা এই ম্যাচে নামছে বিশ্বের 60 নম্বর দল হিসেবে। কোচ হুগো ব্রুস মূলত ঘরোয়া লিগের খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছেন, যেখানে মামেলোডি সানডাউন্স এবং অরল্যান্ডো পাইরেটস ক্লাব থেকে বেশ কয়েকজন ফুটবলার আছেন। গোলকিপার রনওয়েন উইলিয়ামস, লাইল ফস্টার এবং মিডফিল্ডে তেবোহো মোকোয়েনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। তবে প্রস্তুতির দিক থেকে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে।
পরিসংখ্যানের দিক থেকে এই ম্যাচে মেক্সিকোই এগিয়ে। দক্ষিণ আফ্রিকা মূলত রক্ষণ শক্তিশালী করে কাউন্টার অ্যাটাকের ওপর ভর করে সুযোগ খোঁজার পরিকল্পনা করবে। কে জিতবে উদ্বোধনী ম্যাচে সেটা তো নির্ভর করবে তাদের পারফরমেন্সের ওপরেই। তবে এ নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।